অসুস্থ থাকলে মনে হয় যে এটা খাই ওটা খাই, কোনটা খেলে মুখের স্বাদ চলে আসবে। তো সেটা নিয়ে চিন্তায় পড়ে যাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো কয়েকদিন থেকে আমি অনেকটাই অসুস্থ। আর আমি ভাত, পানি কোনো কিছুই ঠিকমতো খেতে পাচ্ছি না। আর হঠাৎ করে এটা ওটা খেতে ইচ্ছে করছে। তো আমাদের বিলের জমিতে ধনিয়া পাতা আছে। তো সেখান থেকে আমি আর আপনাদের ভাইয়া ধনিয়া পাতা তুলতে চলে গেছি। তো আমি কখনো ধনিয়া পাতা খাই না। অনেকে ধনিয়া পাতা অনেক পছন্দ করে, কিন্তু আমার একদমই পছন্দ না। তো এবার হঠাৎ আমার খুব খেতে ইচ্ছে করছিল, তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চলো আজকে ধনিয়া পাতা তুলে নিয়ে এসে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তো আপনাদের ভাইয়া বলছে আমি তো ধনিয়া পাতা খাই না, তুমি কি রান্না করবে? তো আমি বলছিলাম যে আজকে আমি রান্না করব, তুমি দেখো খেতে ভালো লাগবে। তো আমিও কখনো এর আগে এরকমভাবে রান্না করে খাইনি, এবারই প্রথম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর টাটকা যেহেতু ধনিয়া পাতা, তাহলে তো বেশি স্বাদ লাগবেই। আর আমি এক আঁটির মতো ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে এই তো পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো যত বেশি দিবেন ভর্তাটার স্বাদ তত বেশি হবে। আর আমি যেহেতু নতুন ভর্তা তৈরি করছি, তার জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। আর আমার মাটির চুলার রান্না বুঝতেই তো পারছেন যে কেমন হবে। মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ। আর এখানে আমি সামান্য পরিমাণে জিরা, মরিচের গুঁড়া হালকা হলুদের গুঁড়া দিয়েছি, কারণ এটা একটু স্বাদ আনার জন্য। শুধু কাঁচা মরিচে শুধু ঝাল হয় না, তার জন্য। আর আমার বাড়িতে ব্লেন্ডার নাই, যাদের বাড়িতে মৌ, এই দেখো তোমার জন্য দুটো শাড়ি এনেছি, কোনটা ভালো লাগছে তাই বলো। কই দেখি। মা, এত সুন্দর সুন্দর শাড়ি! এটা তো আরো বেশি সুন্দর। তুমি এত টাকা পালে কোথায়? অনলাইন থেকে টাকা ইনকাম করি, চাইলে তুমিও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনারাও অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। আমার বাড়িতে থাকা লিংকে গিয়ে এখনই রেজিস্ট্রেশন করুন, আর সাথে সাথে দিতে নিন 587 টাকা বোনাস। যাদের বাড়িতে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে অনেক সুন্দর হয়। আর এই তো আমি শিলপাটা বেটে নিচ্ছি। আমার মনে হয় যে মানে অথেন্টিক যেটা বলে মাটির চুলায় রান্না, শিলপাটায় বাটা, এগুলোতে বেশি স্বাদ। আর এখানে আমি এবার অল্প একটু তেল আর লবণ দিয়ে এই ধনিয়া পাতাগুলো ভেজে নিব। তারপরে সেই আমার বাটা মশলাগুলো এই ধনিয়া পাতার উপরে ঢেলে দিব। তো আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এভাবে কিন্তু আমি মনে করি যে এভাবে যদি ধনিয়া পাতার শাক রান্না করা হয়, তাহলে আরও বেশি স্বাদ লাগবে। তো আমি বুঝতে পারিনি যে এত সুন্দর স্বাদ হবে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা কিন্তু গ্রামীণভাবে চলাফেরা করতেই বেশি ভালোবাসি। তার জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি অল্প একটু তুলে রাখলাম। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু কড়াইতে মাখাইয়া খাই, কারণ অল্প একটু হয়ে গেছে। তো আমি আর আপনাদের ভাইয়া এই কড়াইতে মাখাই খাইছিলাম। তো এত পরিমাণে স্বাদ হবে আমি বুঝতে পারিনি। তো আমি পরে আবার রান্না করব অবশ্যই। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবেন। আর অনেক ঝাল ঝাল হয়েছিল। ভয়েস ওভার দিতে গিয়ে কিন্তু আমার মুখে আবার পানি চলে আসছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।